নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড আউটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিভাবে আপনারা ডিম আলুর রসা বানিয়ে নেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমেই দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের গায়ে হালকা করে আমি চিড়ে দেব। ছুরি দিয়ে আমি ডিমের গাগুলোকে হালকা হালকা চিড়ে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ে নুন হলুদ দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই তেলেতেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলি ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়েই সামান্য তেল দিয়েছি। তারপর তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। আগে ফোড়ন দিয়ে নেবেন, তারপরে পেঁয়াজ বাটাটা দেবেন। এবার পেঁয়াজ বাটা খুব ভালোভাবে আমি কষে নেব। একটু রং পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ বাটার রং হালকা পরিবর্তন হতে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এতে করে কালারটা খুব ভালো আসে। এবার সামান্য জল দিয়ে মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার তেল ছাড়তে শুরু করে। সমস্ত উপকরণগুলি বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে, এতে করে টেস্ট অনেক ভালো আসে। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট আমি এভাবেই রান্না করব। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি বেশ 10 থেকে 15 মিনিট হতে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর আমি দেখে নিয়েছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমের সঙ্গে আলুটা 2 থেকে 3 মিনিট আমি হতে দেব। নামানোর আগে উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেক ভালো টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম আলুর রসা একেবারে রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।